মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। যখন গরমে কোনো কিছু ভালো লাগে না, মুখের যখন রুচি চলে যায়, তখন কিন্তু চিকেনের এই আইটেমটা তোমরা ট্রাই করতে পারো। দেশি চিকেনের লাল লাল ঝোল পাতলা এই গরমে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসে। আমি দেশি মুরগি নিয়েছি 1 কেজি 300-র মতো নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝাড়াতে চুপড়িতে রেখে দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতন আদা রসুন আলাদা আলাদা করে বেটে নিয়েছি। আমি 2 চামচ আদা নিলাম, 2 চামচ রসুন নিয়েছি। একটা বাটিতে আমি পেস্টটাকে করে নেব। নিয়ে 2 চামচ লবণ দেব, 2 চামচ হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি যখন রান্না করব কাঁচা লঙ্কাও অল্প দেবো। তোমরা যদি কোনো লঙ্কা স্কিপ করতে চাও করতে পারো। আমি কিন্তু জাস্ট লাল কালারটা হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো দেবো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো। সব মিশ্রণগুলো কিন্তু জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। নিলে কিন্তু খুব সুন্দর কালারটা আসবে চিকেনের। আর চিকেনের মধ্যে কিন্তু পুরো পেস্টটা কিন্তু ঢুকে যাবে। এইভাবেই কিন্তু আমি দেশি মুরগিটা এইভাবেই রান্নাটা করব আজকে। আমি তেল গরম হয়ে গেলেই আমি আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেবো। তোমরা যদি আলু দিতে না চাও না দিতে পারো। দেশি মুরগির কিন্তু আলুটা কিন্তু মাস্ট। আলু না দিলে কিন্তু মুরগির লাল লাল ঝোল পাতলাটা ভালোই লাগে না। আর আমি পেঁয়াজটা একটু বড় বড় মতন কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো। আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করছি, কাঁচা লঙ্কা অল্প একটু দিয়েছি, বেশি কিছু দিইনি। আর যেহেতু গরমে বেশি ঝালটা আমি করব না, যেহেতু আমার বাচ্চা খাবে, তার জন্য আমি অল্প পরিমাণ ঝাল দিয়ে রান্নাটা করছি। আর দেখো বাটিটা ধুয়ে আমি মশলার বাটিটা ধুয়ে আমি অ্যাড করে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ আমি কষতেই থাকবো। মশলাটা খুব ভালোভাবে ভাজতে হবে। আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, মশলা কষার সময় যদি অল্প একটু চিনি দিয়ে দাও, স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে। মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ভাজতে থাকবো। যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষাই করতে থাকবো। যেহেতু দেশি মুরগি, এর পরিমাণ কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় মশলাটা ভাজার ফলে। তারপর আমি কিন্তু মাংসটা অ্যাড করে দিলাম মশলার মধ্যে। আমিও কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু চিকেনটা কষতে থাকবো, মানে ভাজতে থাকবো অনেকক্ষণ ধরে। এইভাবে রান্না করে দেখতে পারো, অনেক গুণ টেস্ট কিন্তু বেড়ে যায়। এই রান্নাটা বাড়ির সবাই খুব পছন্দ করে। দেশি মুরগির পাতলা ঝোল বা যদি তুমি গ্রেভি করতে চাও কষা কষা, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আজকে আমি 2 রকমই রান্না করব, পাতলা ঝোলও করব আর পরের দিকে আমি একটুখানি গ্রেভিও করে নেব রাতের জন্য। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষাই করছি। চিকেনটা করার পর যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাই করে গেছি। মিনিমাম 20 থেকে 25 মিনিট আমার সময় লেগেছে কষাই করতে। দেখো আমি কিন্তু 2 বাটি মশলার বাটি ধুয়ে 2 বাটি আমি জল দিয়েছি। যেহেতু আমি ঝোল করব তার জন্য আমি এই রকম পরিমাণ জল দিয়েছিলাম। আমি অন্য পাত্রে কিন্তু ঝোলটা তুলে নিয়েছি। আর রাতের জন্য আমি একটু টাইট মানে একটু কষাই করে বাটির মধ্যে তুলছি। এইটাও কিন্তু অনবদ্য খেতে লাগে এই গ্রেভিটা। আর পাতলা ঝোলটাও কিন্তু দুপুরবেলার জন্য তুলে রেখেছিলাম। আর রাতের জন্য কিন্তু আলাদা করে আমি গ্রেভি করে নিয়েছিলাম। 2 রকমভাবে আমি চিকেনটা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো কোন চিকেনটা সেটা কমেন্টে আমাকে জানিও।